হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বর্তমানে গেম লাইভ স্ট্রিমিং করাটা খুবই জনপ্রিয়। সো আমরা ফেসবুক খুললে ইদানিং অনেকগুলো পেজ থেকে দেখি যে গেম লাইভ স্ট্রিম করছে। সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনারা গেমিংটা লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছিলেন এবং আপনারা একটা মাইক্রোফোন খুঁজছিলেন তাও বাজেটের মধ্যে। বেসিকলি যারা হচ্ছে গেম লাইভ স্ট্রিমিংটা করে থাকেন তারা মানে শুরুর দিকে যারা স্টার্ট করেন এই জিনিসটা খুবই লো বাজেট থাকে। সো আমার ভিডিওটাতে আজকে থাকবে হচ্ছে যারা একদম এন্ট্রি লেভেলের আপনারা গেমিং স্ট্রিম করতে চাচ্ছেন, গেমটি স্ট্রিম করবেন, তাদের জন্য কোন মাইক্রোফোনটা বেটার হবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো পুরো ভিডিওটাতে অবশ্যই আমার সাথে থাকবেন, আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো রেডড্রাগনের একটা বাজেট মাইক্রোফোন নিয়ে, এবং যেটা হচ্ছে স্ট্রিমিং এর জন্য বেসিকলি, বা আপনি যদি কনফারেন্সিং অথবা আপনি যদি লাইভ মিটিং এ থাকেন সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে GM99 স্টিক সিরিজের একটা মাইক্রোফোন। সো এটা হচ্ছে বাজেটের মধ্যে আমি বলবো খুবই ভালো একটা মাইক্রোফোন। সেই ক্ষেত্রে আপনি স্ট্রিমিং করেন অথবা আপনি লাইভ কনফারেন্সিং এ থাকেন বা হচ্ছে আপনি ফেসবুক লাইভ মিটিং বা জুম মিটিং যেটাই করেন না কেন, এই মাইক্রোফোনটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। প্লাস হচ্ছে এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ ইউএসবিতে যে কোনো মুহূর্তে আপনি চাইলে আপনার পিসিতে বা আপনি ফোনে যদি ইউজ করেন ওটিজি দিয়ে কানেক্ট করার সাথে সাথে হচ্ছে আপনার ফোন থেকে এই মাইক্রোফোন থেকে আপনার সাউন্ডটা ক্যাপচার করবে। সো পুরো ভিডিওটাতে আমি এটা নিয়ে কথা বলবো এবং এটা ইন ডিটেইলস স্পেসিফিকেশন প্লাস হচ্ছে প্রাইস নিয়ে কথা বলবো। সো আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। তো চলুন দেখি এটার আনবক্সিংটা, এটার বক্সে কি কি পাচ্ছেন আপনারা। সো ওপেন করার সাথে সাথে আপনার হচ্ছে মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছেন, দেন হচ্ছে আপনার স্টিকারটা পেয়ে যাবেন রেডড্রাগনের, দেন পেয়ে যাবেন হচ্ছে ইউজার ম্যানুয়ালটা। সো আপনারা ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন এই মাইক্রোফোন রিলেটেড। সো কোনো কিছু যদি কনফিউশন থাকে আপনারা এটা থেকে দেখে নিতে পারবেন। এই ছিল বক্সের মধ্যে টোটাল ইকুইপমেন্টস। এখানে হচ্ছে একটা স্টিকার, একটা গাইডেন্স এবং ফাইনালি হচ্ছে আপনারা মাইক্রোফোনটা এখানে পেয়ে যাচ্ছেন। সো প্রথমে আমি যদি কেবল নিয়ে কথা বলি, এটা 1.7 মিটার একটা কেবল এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্রেডের একটা কেবল। কেবলের কোয়ালিটিটা খুবই ভালো, আমি বলবো ট্রাভেলের ক্ষেত্রে এই কেবলটা আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে। অর্থাৎ এটা খুব বেশি প্যাচ লাগবে না, সহজ ভাষায় যেটা। আর ডিউরেবিলিটি আমি বলবো খুবই ভালো পাবেন এখানে আপনারা। RGB নিয়ে যেটা আমি বলছিলাম, এই মাইক্রোফোনটা হচ্ছে সাইডে পুরোটাই RGB পাচ্ছেন আপনারা এখানে, দেখতে খুবই চমৎকার এবং একটা গেমিং একটা লুক আসে। সো আপনি যদি স্ট্রিমার হয়ে থাকেন আমি বলবো এটা আপনার জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা লুক দিবে আপনার পিসির সাথে। প্লাস আপনারা হচ্ছে এখানে একটা বাটন আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনার RGBটা চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট একটু ডেমো করে দেখাই। এখানে একটা প্রেস করলাম, এটা RGBটা চেঞ্জ হয়ে গেল, আর একটা প্রেস করলাম, দেন আরেকটা কালার আসলো। অর্থাৎ এখানে বেশ কিছু মোড আপনারা এখানে দেখতে পাবেন RGB চেঞ্জের জন্য। সো আপনারা আপনাদের পছন্দের লাইটিংটা এখানে অ্যাক্টিভেট করে দিতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখানে মিউট বাটনটা আছে, সেটা চাইলে আপনারা ইজিলি প্রেস করে রাখতে পারেন যখন আপনি চাচ্ছেন যে আপনার ভয়েসটা কেউ না শুনুক। প্লাস হচ্ছে এই বাটনের মাধ্যমে আপনারা কিন্তু RGBটাও কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ যখন এই মাইক্রোফোনটা মিউট থাকবে তখন কিন্তু RGBটা অফ হয়ে যাবে। এখন অফ হয়ে গেল, আবার আমি অন করলাম, আবার RGB অন হয়ে গেল। সো এই ছিল রেডড্রাগন স্টিক্স GM99 এর ছোটোখাটো একটা ওভারভিউ। সো এখন হচ্ছে আমরা এটা সাউন্ডটা টেস্ট করে দেখবো যে এটা লাইভ স্ট্রিমের ক্ষেত্রে এটার সাউন্ড কোয়ালিটি কতটা পারফেক্ট। একটা মাইক্রোফোনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটা কতটুকু সাউন্ড ক্যাপচার করতে পারে এবং সেটা হচ্ছে নয়েজ ছাড়া। সো আপনারা এখন আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন হচ্ছে GM99 স্টিক্স যে মাইক্রোফোন সেটার মাধ্যমে। সো আমি এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটা থ্রুতে। সো আমরা এখন একটু সাইলেন্ট থেকে দেখবো যে মাইক্রোফোনটা আসলে কতটুকু সাউন্ড ক্যাপচার করে। সো এই ছিল স্টিক্স 99 এর একটা সাউন্ড টেস্ট। তো আশা করি আপনারা এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং সবকিছু ব্যাপারে একটা ধারণা পেয়েছেন। ফাইনালি প্রাইস, এই মাইক্রোফোনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 1000 থেকে 1200 টাকার মধ্যে। সো আমি বলবো অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন এবং যেটা হচ্ছে অনলি প্লাগ এন্ড প্লে, খুবই ইজি, আপনারা চাইলে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং এটা এতটাই লাইট ওয়েট যেটা হচ্ছে আপনার ইউজ মানে ক্যারি করতে কোনো হ্যাসেলই হবে না। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যাদের যাদের এই মাইক্রোফোনটা দরকার, যারা হচ্ছে স্ট্রিমিং করছেন এবং হচ্ছে কম বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন চাচ্ছিলেন, আমি বলবো রেডড্রাগনের বেস্ট সলিউশন হচ্ছে এই মাইক্রোফোনটা। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।